মানি লোন কোর্টেও দেখা যায় যে 8-10 বছর লেগে যায় একটা জাজমেন্ট হওয়ার পরে আবার কেস ফাইল করতে হয়, ওটার ইমপ্লিমেন্টেশনের জন্য আরেকটা কেস ফাইল করতে হয়। এই জাজমেন্ট পেয়েছি, এটা সেখানে ইমপ্লিমেন্ট করে দেয়, কোর্টের কাছে আবার যেতে হয়। এই যে সুপার মানে দীর্ঘসূত্রিতা আমি বলবো, এটার কারণে কিন্তু এই এফেক্টিভনেস অব দ্য লিগ্যাল প্রসেসটা হচ্ছে না। তো আমরা এটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করেছি, আমরা মডিফাই করে এটাকে কিভাবে শর্টেন করা যায়, যাতে 1 বছরের মধ্যেই সম্ভব হলে এই প্রসেসটাকে কমপ্লিট করে ফেলা এবং ব্যাংক কর্তৃক এই যে টাকা বন্ধকি সম্পত্তিগুলো তাদের হাতে নেওয়া এবং সেটাকে তারা অকশন করে দেওয়া, এই পর্যায়ে নেওয়া, এই চেষ্টাটা আমরা করছি নতুন একটা আইন করে, মানি লোন কোর্ট অ্যাক্ট আমরা মডিফাই অ্যামেন্ড করে এটা করা হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে এখানে সংস্কারের অনেকগুলো দিক আছে, সবগুলো জায়গাতেই হস্তক্ষেপ করতে হবে। এটা তো এই দুটো গেল। তারপরে আমি সম্পদটা নিয়ে আসলাম, নন পারফর্মিং হয়ে গেল, ওটাকে ডিসপোজ করব কিভাবে? বাংলাদেশে কোনো ব্যাংকরাপসি ল সেভাবে নাই। এটাকেও আমরা নতুন করে ড্রাফট করছি এবং সেটা সরকারের কাছে দেওয়া হবে, হয়তো আগামী সরকার সেটাকে বাস্তবায়ন নিয়ে যাবে, ব্যাংকরাপসি সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। আরেকটা জিনিস যেটা, যে ব্যাড লোনগুলোর যে অ্যাসেটগুলো হয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে নাই, আমরা সেটাও করার জন্য একটা আইন করেছি এবং এটা সরকারের বিবেচনাধীন আছে। এবং এটা হলে পরেও এই ব্যাড অ্যাসেটগুলো ব্যাংকগুলো ট্রান্সফার করে দিতে পারবে টু দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং সেটার মাধ্যমে বাইপাসিং দ্য কোর্ট সিস্টেম তারা এটাকে বিক্রি করে এখান থেকে তারা নিতে পারবে। তো এইগুলো আরেকটা জায়গায় আমরা বড় রকমের কাজ করছি, সেটা হলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। এটা হয়ে গেছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স সরকারি অনুমোদন দিয়েছে এবং এটার হওয়ার কারণে আমরা এই যে 5টা ব্যাংককে রেজলিউশনে নিয়ে যেতে পেরেছি। এটা ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স না হলে আমরা পারতাম না, কাজে আমাদের আইনগত ভিত্তি ছিল না, এখন সেই আইনগত ভিত্তিটা আছে। এবং আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি বাংলাদেশ ব্যাংকে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা হাতে কলমে এখন কাজ শিখতেছে। এই 5টা ব্যাংকের রেজলিউশনের মাধ্যমেই তাদের ট্রেনিং হয়ে যাবে। তো দে উইল বিকাম এক্সপার্ট ভেরি সুন হাউ টু রিজলভ ব্যাংক প্রবলেম, ব্যাংকিং ক্রাইসিস। এইটা 5টা ব্যাংকের তো একটা আছে, এটা এখানে সীমাবদ্ধ নয়। আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে ইটস এন অনগোয়িং প্রসেস। ব্যাংকগুলোকে সবসময় যদি তারা আন্ডার পারফর্ম করে, যদি তাদের এনপিএল খুব বেড়ে যায়, যদি তাদের লিকুইডিটি ক্রাইসিস থাকে, বাংলাদেশ ব্যাংকের একটা হস্তক্ষেপ করার ক্ষমতা আমরা এখন নিয়ে নিয়েছি, আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারব। তবে এখনো যেটা হয় নাই আমাদের, যেটা আজকে পত্রিকা একটা আসছে, আমরা চিন্তা করছি, আজকে যে বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে, সেটা হলো আমরা একটা রেজলিউশন ফান্ড করতে যাচ্ছি। এই রেজলিউশন ফান্ডের কনসেপ্টটা এসছে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের সময় ইউরোপে, অর্থাৎ একসাথে অনেকগুলো ব্যাংক হঠাৎ করে পড়ে গেলে তখন বড় রকমের অর্থের দরকার হয়। এই অর্থটা কে দিবে? সরকার। হ্যাঁ, আমরা তো এখন সরকারের উপর ডিপেন্ড করলাম। এই যে 5টা ব্যাংকের ক্ষেত্রে আমরা সরকারের থেকে 20,000 কোটি টাকা নিলাম, কিন্তু অনেক দেশে আছে যেটা ব্যাংকগুলোই কন্ট্রিবিউট করে, সে 20 সেন্ট 100 টাকায় 20 পয়সা করে দিবে। 5 বছর 7 বছর পরে দেখা যায় যে বড় একটা ফান্ড হয়ে গেছে। এটাকে বলে ব্যাংক রেজলিউশন ফান্ড। এটা অনেকটা ব্যাংক, আমাদের যেটা হচ্ছে যে ব্যাংক ইন্স্যুরেন্স যেটা আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, সেটার মতোই এটা হচ্ছে রেজলিউশন স্কিমকে ফান্ডিং করার জন্য, যাতে সরকারের কাছে হাত পাততে না হয়। ব্যাংকিং ক্রাইসিসের জন্য ব্যাংকিং সিস্টেম বাংলাদেশ and the regulator will have enough resources to intervene and solve the problem. তা আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে এই ফান্ডটাকে ইন্ট্রোডিউস করা এবং এই ফান্ডটার মাধ্যমে 30 থেকে 40 হাজার কোটি টাকা যদি আমরা সেট অ্যাসাইড করে ফেলতে পারি, দ্যাট উইল বি রেডি ফান্ড অ্যাভেলেবল
টু ইন্টারভিন ইন ফিউচার ক্রাইসিস ইস্যু। সরকারের বাজেটের উপর আমাদের অপেক্ষা করতে হবে না, সরকারের কাছে অনুমতিও নিতে হবে না, আমাদের আইনগতভাবে আমরা এটা করে ফেলতে পারবো অ্যাজ এ রেগুলেটর। আরেকটা জায়গায় যেটা আমরা কাজ করছি কিন্তু এখনো শেষ হয়নি, তো রেজলিউশন প্রসেসটা কিন্তু অনগোয়িং। এখানে আমরা শুধু যে ব্যাংকগুলোকে রেজলিউশনের দিকে নিচ্ছি তা না, আমরা নন ব্যাংকগুলোকে রেজলিউশনে নিচ্ছি। আমাদের প্রায় 32টার উপর মনে হয় এনবিএফআই আছে, তো আমরা 9টার এনবিএফআই কে অলরেডি নোটিশ পাঠিয়েছি যে কেন তোমাদেরকে অকার্যকর ঘোষণা করা হবে না। তোমরা ডিপোজিটরকে টাকা দিতে পারছো না, তোমরা ডিপোজিটের টাকা আত্মসাৎ করেছো, তোমরা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যালিগেশনস এন্ড সো অন, এবং তোমাদের কোনো ভায়াবিলিটি নাই। উই ডোন্ট ফোরসি ইট আনলেস ইউ প্রুভ আদারওয়াইজ উই উড ডিক্লেয়ার দিস লাইন নন ভায়াবল। আজকে এই মিটিং এর পরের থেকে হিয়ারিং শুরু হবে, 12:30টায় আমাকে টাইম দেওয়া হয়েছে, আর কিছুজন যেতে হবে তাড়াতাড়ি। তাদের সাথে হিয়ারিং হবে। হিয়ারিং এর পরে আমরা ডিসাইড করব বোর্ড থেকে পারমিশন নিয়ে যে কোন কোন প্রতিষ্ঠানকে আমরা নন ভায়াবল ডিক্লেয়ার করবো এবং সেগুলোকে আমরা অধিগ্রহণ করবো এবং ডিপোজিটরের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো এবং লিকুইডেশন করে সবার অর্থই আমরা আংশিকভাবে হলেও উদ্ধার করার চেষ্টা করব এবং যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা যা করার সেগুলো করতে হবে আমাদেরকে রেগুলেটর হিসেবে। তো এই ক্ষমতাটা আমাদের এখন আছে, এটা আমরা প্রয়োগ করছি এবং ধারাবাহিকভাবে ভবিষ্যতে প্রয়োগ করা হবে।